আর যদি আমি আমার মায়ের খেদমত না করি, দুনিয়ার জমিনে আমার মা যদি আমার জন্য বদদোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে আমার বদদোয়াটা কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার উপরে গজব নাজিল করে দিবে। ও দুনিয়ার ভাইয়েরা, তোমার মার সাথে তুমি কখনো খারাপ ব্যবহার করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে, হামালাতুহু উম্মুহু وهنا على وهن وفصاله في عامين। আল্লাহর পাক রব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার সন্তানেরা তোমরা শোনো, তোমার মা দুনিয়ার জমিনে তোমার জন্য কষ্টের পর কষ্ট সহ্য করেছে রে যুবক। তোমার মা দুনিয়ার মধ্যে জীবিত আছে, মায়ের কদর বুঝো না। তোমার বাবা দুনিয়ার মধ্যে জীবিত আছে, বাবার কদর বুঝো না। যখন তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে রে যুবক। মাকে মা বলে আর ডাকতে পারবা না, মায়ের কবরের পাশে চোখের পানি ছেড়ে কান্না করতে পারবা, তাছাড়া কোনো উপায় থাকবে না। এদের দিন তোমার সন্তানরা ডেকে বলবে, আমার বাবা আমার দাদা দাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ঈদের দিন অন্য অন্য সবাই তার মায়ের সাথে সুন্দর সুন্দর নাস্তা করে কাপড় কিনে নিয়ে আসে, আর যার মা দুনিয়াতে নাই, মাকে মা বলে একবার ডাকতেও পারে না। এজন্য ভাইয়েরা, আমার মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, মাকে আঘাত দেওয়া যাবে না। তোমার মা যদি কাফের হয়েছে, মার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। তোমার মা যদি হাজার হাজার অন্যায় করে, তুমি সন্তানের ক্ষমতা নাই তোমার মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করবা। আর দুনিয়ার জমিনে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, যখন সন্তানের বয়স হয়ে যায়, সন্তান দুনিয়ার মধ্যে আসলো, বিবাহ শাদী করেছে, নারীর পাল্লায় পড়ে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, মায়ের সাথে কঠোর ভাষায় কথা বলে, মাকে গালি দেয়, মাকে ঘর থেকে বিবির জন্য বাহির করে দেয়। ও সন্তান, তোমার বিবি তোমাকে মাত্র বরণ করে নিয়েছে, তার জীবন সঙ্গী করেছে, আর তোমার মা তোমার জন্য কেমন কষ্ট করেছে, তোমার মা তোমার জন্য এমন ত্যাগ স্বীকার করেছে, যেই ত্যাগ তোমার স্ত্রী তুমি বাবা হওয়ার আগে বুঝতে পারবা। এজন্য ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও দুনিয়ার মানুষেরা, কখনো তোমরা তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো না।